বন্ধুরা, আজ একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে আজকে এসেছি। মানে কিছুদিন ধরে আমাকে কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা এবং কিছু আমার নতুন যে সমস্ত ভিউয়ার্স আছে তাদের কিছু কিছু বার্ডসের মানে পটির সমস্যা হচ্ছে, লুজ মোশন সমস্যা হচ্ছে। এবং এখান থেকে পাখির হয়তো যদি কেয়ার না করতে পারে সেখান থেকে পাখির আবার সিঙ্গাটান প্রবলেম হচ্ছে। এবং এই ধরনের সমস্যা কিন্তু এই বর্ষা সিজনে কিন্তু হয়ে থাকে। তো আপনারা সকলেই জানেন এখন এই বৃষ্টির সময় কিন্তু পাখির এই ধরনের প্রবলেম হয়ে থাকে, এগুলো খুবই নর্মালি প্রবলেম। এই প্রবলেমটা যদি আপনারা সঠিক সময় যদি ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু পাখির সিনাটান প্রবলেম হতে পারে। পাখির যেটাকে আমরা সুখা রোগ বলে থাকি আর কি, এই ধরনের কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। তো আজকে ভিডিওতে এই কারণেই আসা আর কি। তো বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখে থাকবেন আর কি, যে সমস্ত ছোট পাখি আছে সেই সমস্ত পাখির দেখবেন এগুলো প্রবলেম গুলো বেশি হয়। বড় পাখির খুব একটা প্রবলেম হয় না, এবং কিছু কিছু সময় লাভ বার্ডসের ক্ষেত্রে হয় এবং ককটেলের ক্ষেত্রে হয়। এই বর্ষা সিজনটা এটা একটা খুব মারাত্মক সিজন, এবং এই সিজনে আপনাকে পাখিকে একটু আলাদাভাবে কেয়ার নিতে হবে। যে এই ধরনের যে সমস্যা আপনাদের পাখির হয়ে থাকে, পাখির লুজ মোশন ঠিক হচ্ছে না বা পাখির লুজ মোশন প্রবলেম হয়ে গেছে এবং সেখান থেকে পাখির সিনাটান প্রবলেম হয়ে গেছে বা যেটাকে আমরা শুভ রোগ বলি সেই ধরনের প্রবলেম হয়ে গেছে, তো আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন? কেননা আপনারা সকলেই জানেন যে এই সময় কিন্তু যদি ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু এর পরেই কিন্তু আমাদের ব্রিডিং সিজন চালু হচ্ছে, এবং এই সময় যদি আপনার কোনো ব্রিডিং পেয়ার যদি এই প্রবলেম হয়ে যায় বা আপনি যদি ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু পাখিটা আস্তে আস্তে মারাও যেতে পারে। এবং পাখি যদি পরবর্তীকালে যদি ঠিক হয় সে কিন্তু ব্রিডিং এর জন্য ভালোভাবে প্রস্তুত থাকবে না, বা ব্রিডিং করলে সেখান থেকে কিন্তু ব্রিডিং রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসবে না। তো অতএব ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে টোটালটা শেয়ার করবো আপনাদের সাথে। একটা কথা বন্ধুরা আপনাদের বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে একটু বেলা হয়ে গেছে, আজকে আমার পাখিকে আমি সফট ফুডটা দিয়েছি, দেখতে পাচ্ছেন সফট ফুডের মধ্যে আজকে আমি ইউজ করেছি আপনার ভুট্টা আছে, ভুট্টাটাকে বয়েল করে দিয়েছি আর কি। ভুট্টা আছে, তার সাথে ছোলা আছে, গম আছে এবং কিছু বরবটি দিয়েছি। তো সফট ফুডটা আজকে ইউজ করেছি আমি আজকে। তো ফ্রেন্ডস, যেটা আপনাদের বলছিলাম আর কি, বন্ধুরা এই সিজনে কিন্তু বিশেষ করে আপনার যে সমস্ত ছোট পাখি আছে যেমন বদ্রি পাখি আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বদ্রি পাখি এই সময় এই সিজনে কিন্তু আপনার লুজ মোশনের সমস্যা দেখা যায়। তার বলে এই নয় যে অন্য পাখির হয় না, অন্য পাখির হয়, ককটেলের হয়, লাভ বার্ডসের হয়, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু লুজ মোশন হয়। এবং লুজ মোশন হওয়ার অনেক কিছু কারণ আছে, তার মধ্যে প্রথম যে কারণগুলো হচ্ছে এই বর্ষা সিজনে কিন্তু আপনাদের যে পাখির যে কেজির যে ট্রেটা হবে সেই ট্রে গুলো কিন্তু অবশ্যই ভালো করে সাফ সাফাই করবেন। প্রত্যেক দিন যদি না হয়ে থাকে, সময় হয়তো সবাই পায় না, তাহলেও কিন্তু সপ্তাহে একদিন করে চেষ্টা করবেন আপনারা অন্তত সাফ সাফাই করার। এরপরে আপনারা যে পাখিকে যে বাটিতে জল দিচ্ছেন সেই বাটিটা প্রত্যেক দিন রাত্রিবেলা বার করে দেবেন, এবং সকালবেলা সেই বাটি ভালো করে ধুয়ে কিন্তু তারপরে জল দেবেন। এবং এই যে লুজ মোশন যে সমস্যা হচ্ছে এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে, আপনার জল থেকেও আসতে পারে, আপনি যে সফট ফুড গুলো দিচ্ছেন সফট ফুড থেকে ব্যাকটেরিয়া জনিত কারণে হতে পারে, আপনার পেট সাফ সাফাই হচ্ছে না সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। বিভিন্ন কোনো কারণে কিন্তু একটুখানি যদি এদিক থেকে একটু অধিক হয় তাহলে কিন্তু পাখির এই ধরনের সমস্যা হতে পারে। তো প্রথমে আপনাকে ট্রিটমেন্ট করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট কি করতে হবে, পাখিগুলোকে একটা হসপিটাল কেজ নিতে হবে। সবাই জানেন যে সবাই কিন্তু যারা বার্ডস লাভার আছে বা যারা পাখি পোষে আর কি, সবাইরই কিন্তু একটা করে হসপিটাল কেজ রাখা উচিত। যদি পাখির কোনো সমস্যা বা প্রবলেম হয় তো পাখিটাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা আলাদা করে তার কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। বন্ধুরা, এই প্রবলেমটা ঠিক করার জন্য আপনারা যে কোনো রকম মেডিসিন ইউজ করতে পারেন, মার্কেটে অনেক রকম মেডিসিন আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমি আমার সেটার মধ্যে যেটা ইউজ করি একটা হচ্ছে নরমেট্রোজিন, ওটাও ইউজ করি, নাহলে হচ্ছে O2। এই দুটো সিরাপ কিন্তু আমি ইউজ করি, দুটোই কিন্তু আপনার লিকুইড ফর্মে আপনারা পেয়ে যাবেন। এবং এটা একটা আপনার হিউম্যান মেডিসিন দোকানে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। একটা বাচ্চাদের মেডিসিন, এটা বাচ্চাদের জন্য ইউজ করা হয়, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। O2টা আমি ন্যাচারালি এটা ইউজ করে থাকি, বা কোনো কোনো সময় এটা শেষ হয়ে গেলে হয়তো নরমেট্রোজিনে ইউজ করে থাকি। তো আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা আপনারা কিভাবে ইউজ করবেন, এটা আপনারা যদি এক পেয়ার কিংবা দু পেয়ার পাখির জন্য ইউজ করেন তাহলে 80 থেকে 100 ml জল নেবেন, এবং সেখানে আপনারা 4 ফোঁটা ইউজ করবেন, এর বেশি কিন্তু দেবেন না। 4 ফোঁটা ইউজ করবেন, এবং ওই জলটাকে কিন্তু দুপুরবেলা আবার আপনি চেঞ্জ করে দেবেন। দুপুরবেলা চেঞ্জ করে আপনি যখন আবার জল দেবেন পাখিকে, সেই জলেতে কিন্তু আপনারা চেষ্টা করবেন লিভারের ওষুধ, যেমন আমি যেটা আমার সেটা ইউজ করি সেটা হচ্ছে লিপ 52, এবং এর সাথে একটা হজমের ওষুধ অবশ্যই কিন্তু ইউজ করবেন। পাখির এই সময় যে প্রোটোজেন জনিত সমস্যা কিংবা আপনার পটির সমস্যা থেকে কিন্তু পাখির লিভারে কিন্তু ইনফেকশন বা লিভারটা কিন্তু কমজোরি হয়ে যায়। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পাখিকে লিপ 52 এবং যে কোনো একটা হজমের ওষুধ, আমার এখানে হজমের ওষুধ আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে নিও 15, এই মেডিসিনটা আমি ইউজ করি, আপনারাও কিন্তু এটা ইউজ করতে পারেন। সেম জিনিস, আপনারা যখন 80 থেকে 100 ml জল নেবেন, 2 ফোঁটা লিপ 52 দেবেন এবং 2 ফোঁটা আপনারা হজমের ওষুধ দেবেন, টোটাল 4 ফোঁটা আপনারা কিন্তু এইভাবে ইউজ করবেন।
এই মেডিসিন কোর্সটা আপনারা 3 থেকে 5 দিন কিংবা 7 দিন আপনারা করতে পারেন। কেননা আপনারা জানেন ওষুধ একটা অ্যান্টিবায়োটিক, এবং যে কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিনের কোর্স হয়ে থাকে। তো আপনারা যখন ইউজ করবেন, হয়তো আপনি দেখবেন যে 2 দিন ইউজ করার পর আপনার পাখির পটি ঠিক হয়ে গেছে, তারপরে আপনি ইউজ করলেন না, সেটা কিন্তু করবেন না। কন্টিনিউ কিন্তু আপনারা 3 দিন ইউজ করবেন, নাহলে 5 দিন ইউজ করবেন, নাহলে 7 দিন ইউজ করবেন। তো আমার মতে বলে আপনারা 3 থেকে 5 দিন এটা ইউজ করতে পারেন ওটুটা, এবং যতদিন আপনারা ওটুটা ইউজ করবেন আপনারা চেষ্টা করবেন সব ফুড একদম ইউজ করবেন না, শুধুমাত্র দানা দেবেন এবং বিভিন্ন সিডলিংস আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আপনারা সব ফুড এই 3 দিন কিংবা 5 দিন আপনারা কোনো সব ফুড ইউজ করবেন না। এইভাবে কিন্তু আপনারা ওষুধটা ইউজ করবেন, এটা করলে কিন্তু আপনার পটির সমস্যা কিন্তু একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি আপনারা প্রথমে যদি আপনারা দেখতে পান যে পাখির পটি হয়েছে, তাহলে কিন্তু আপনারা এইভাবে ট্রিটমেন্ট করবেন। এবং অনেক সময় কি হয় দেখা যায় যে আপনারা পাখিকে হয়তো খেয়াল করেননি, অনেকদিন ধরে পটির সমস্যা হয়েছে এবং পটির সমস্যাটা অনেকটা বেড়ে গেছে। তো তখন আপনারা কি করবেন, তখন আপনারা এইভাবে ওষুধটা কিন্তু ইউজ করবেন সকালবেলা, এবং যখন দুপুরবেলা আপনারা জলটা চেঞ্জ করবেন, জলটা চেঞ্জ করার পর অবশ্যই সেখানে কিন্তু আপনারা ইলেকট্রো পাউডার ইউজ করতে পারেন, না হলে কিন্তু ওআরএস ইউজ করতে পারেন। এবং অনেকের কি হয়, এই পটির সমস্যা থেকে যদি আপনারা ঠিকভাবে সঠিক সময় যদি চিকিৎসা না করাতে পারেন, তাহলে কি হয়, অনেক সময় দেখা যায় যে পাখির এখান থেকে সুখা রোগ বা যেটাকে আমরা বলি সিনাটান প্রবলেম, এই সময় যদি পাখির এই ধরনের প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পাখিগুলো আর কিন্তু ভালোভাবে ব্রিডিং করতে পারবে না। এবং সঠিক সময় যদি আপনি চিকিৎসা না করাতে পারেন, তাহলে কিন্তু পাখিগুলো আস্তে আস্তে কিন্তু মারাও যেতে পারে। তো অতএব আপনারা একটুখানি ভালো করে খেয়াল করবেন, যদি পাখির নর্মালি পটির সমস্যা থাকে তাহলে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করবেন। এবং পটির সাথে সাথে যদি দেখেন যে পাখির সিনাটান প্রবলেম হয়ে গেছে, কিংবা পাখির শুকো রোগ যেটাকে আমরা বলে থাকি, এই ধরনের প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা কি করে বুঝবেন? তো পাখিকে দেখবেন, যখন আপনারা পাখিকে খেতে দেবেন, দেখবেন পাখি ঠিকঠাক ভাবে খাবে না, অল্প স্বল্প খাবে, ভালোভাবে উঠতে পারবে না, গায়ে সেরকম জোর থাকবে না। কিংবা পাখিটাকে যখন ধরবেন, ধরে দেখবেন যে ওর যে সিনার যে হাড্ডিটা আছে, ওই হাড্ডির দেখবেন দুপাশে মাংসগুলো কমে গেছে, হাড্ডিটা বেরিয়ে গেছে আর কি। তখন আপনি বুঝতে পারবেন যে হাড্ডিটা হাতে ঠেকছে, যে পাখিটা সিনাটান হচ্ছে, কিন্তু তখন কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এবং এই সিনাটানের জন্য কিন্তু অবশ্যই আপনাকে পাখিকে হজমের ওষুধ, এবং আপনাকে ভিটামিন বি কমপ্লেক্স এবং লিভার টনিক, এই 3টে কিন্তু মেডিসিন আপনাকে ইউজ করতে হবে। যদি এই ধরনের সিনাটান প্রবলেম পাখির হয়ে যায়, তাহলে আপনারা প্রথমে যেটা করতে হবে, সকালবেলা যেরকম আর্লি মর্নিং আপনারা ওষুধ ইউজ করছিলেন, সেইটা কিন্তু সকালবেলা আপনাকে লিভ 52 এবং তার সাথে কিন্তু হজমের ওষুধ ইউজ করতে হবে। এটা কিন্তু কন্টিনিউ আপনার 5 থেকে 7 দিন কন্টিনিউ আপনি ইউজ করবেন। এবং দুপুরবেলা যখন আপনারা যে জলটা চেঞ্জ করবেন, তখন আপনারা একটু হজমের ওষুধ আর ওর সাথে আপনি বি কমপ্লেক্স ইউজ করবেন। কন্টিনিউ কিন্তু 10 দিন আপনি হজমের ওষুধ এবং বি কমপ্লেক্স আপনারা এটা ইউজ করবেন, তাহলে দেখবেন পাখি আস্তে আস্তে কিন্তু অনেকটা কিওর হয়ে যাচ্ছে। পাখি আস্তে আস্তে কিন্তু খাওয়া দাওয়া ধরবে, এবং পাখি যে সমস্ত সমস্যা হচ্ছে, এই যে আপনার পাখি শুকিয়ে যাচ্ছে, এই ধরনের কিন্তু প্রবলেমটা আর আসবে না। আজকে যে ইনফরমেশন গুলো আমি শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে লাগবে এবং কাজে আসবে। আর এইভাবে যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনার পাখি এই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে বা যদি আপনাদের উপকার আসে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখি যত্ন নেবেন। আজকের মতো ভিডিওটা এটুকু, টাটা।